আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো? কেমন যাচ্ছে দিনকাল? অলরেডি আজকে হচ্ছে সপ্তাহের লাস্ট দিন, আগামীকাল শুক্রবার তোমাদের বন্ধের দিন। ওকে, তো আজকে আমরা ত্রিকোণমিতি পড়াশোনা করব। ত্রিকোণমিতি নিয়ে একটু আনন্দ করব, দেখবো কিরকম প্রশ্ন হয়, কি কি পড়াশোনা আছে আজকে। গত লেকচারে তো আমাদের আবার 7C শেষ। মজার ব্যাপার হচ্ছে আজকে ইনশাল্লাহ 7Dটা শেষ করে আমরা উঠবো। ওকে, এখন শুরু করছি, হয়তো বা 2 ঘন্টার মতো লাগবে। 7D যেটা আছে শেষ করেই উঠবো ইনশাল্লাহ। নেক্সট সপ্তাহ থেকে 7 এর ই শুরু হবে। 7E তেও একদিন লাগবে, তবে F আর G করতে পুরো একটা সপ্তাহ লেগে যাবে, মানে 3 লেকচারের মতো লাগতে পারে F আর G এর জন্য, বুঝছো? তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? সবাই একটু খাতা কলমটা নিয়ে বসে পড়ো, তাড়াতাড়ি করে, জলদি করে। চলো স্টার্ট করে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। লিখো, হেডলাইন দাও 7D। হেডলাইন দাও 7D। হেডলাইন দিয়ে ফেলো 7D। হেডলাইন দিয়ে ফেলো 7D। হেডলাইন দিয়ে ফেলো 7D। 7D। চলো আমরা স্টার্ট করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 7.123 এগুলোর মধ্যে কি কি পড়েছি খেয়াল করো। 7.1 এ ছিল বড় একটা কোণ দেয়, যার সাইন অনুপাতের মান আমি জানি না, ট্যান অনুপাতের মান আমি জানি না, এরকম থাকে বড় একটা কোণ। সেইটাকে সূক্ষ্ম কোণে কনভার্ট করতে হয় সাইনের ভিতরে রেখে, চতুর্ভাগ ঘুরায় ঘুরায়। ওগুলো ছিল তোমার 7.1 এ। 7.2 তে 7.2 তে সাইন কস ট্যান, এগুলার a প্লাস বি a মাইনাস বি এর যে সূত্রগুলা, সেইগুলো নিয়ে আলোচনা হয়েছে। সেগুলার যে ম্যাথগুলা, সেগুলা নিয়ে দুইটা কোণ যোগ বা বিয়োগ আকারে দেওয়া থাকবে, সেগুলো নিয়ে হচ্ছে আলোচনা হয়েছে। এখন 7.C-তে আলোচনা হয়েছে কি নিয়ে? 7.C-তে আলোচনা হয়েছে যদি কোণ যোগ না করি, অনুপাতি যোগ করে ফেলি, লাইক সাইন এ প্লাস সাইন বি, কজ এ প্লাস কজ বি, বা বিয়োগ সাইন এ মাইনাস সাইন বি, কজ এ মাইনাস কজ বি, এগুলো হইলে কি হবে? এইটা ছিল 7C-তে। 7D যেটা এইটা হচ্ছে ডাবল কোণ, ট্রিপল কোণ নিয়ে আলোচনা করে। কি নিয়ে আলোচনা করে? ডাবল কোণ, ট্রিপল কোণ, এগুলো নিয়ে আলোচনা করে। সবাই কি ক্লিয়ার? তো তাহলে আসো স্টার্ট করি। প্রথম ব্যাপার, এখানে লিখো অ্যাঙ্গেল মাল্টিপ্লিকেশন। হেডলাইন দাও, যে বললাম ডাবল কোণ ট্রিপল কোণ নিয়ে আলোচনা করে। লিখো এঞ্জেল না, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মাল্টিপ্লিকেশন। অ্যাঙ্গেল মাল্টিপ্লিকেশন নিয়ে আমরা আলোচনা করব, কাজকর্ম করব। অ্যাঙ্গেল মাল্টিপ্লিকেশন নিয়ে আমরা আলোচনা করব। কি কি মাল্টিপ্লিকেশন? কত কত দিয়ে গুণ করতে হবে, গুণ তো করতে হবে। কত কত দিয়ে? ধরো 2 গুণ করতে হবে অথবা 3 গুণ করতে হবে। এইগুলোর মাল্টিপ্লিকেশন ডাবল মাল্টিপ্লিকেশন অর ট্রিপল মাল্টিপ্লিকেশন। ডাবল আর ট্রিপল কোণের জন্য কি কাজকর্ম হয় ভাই আসলে বুঝি নাই, মানে কি বললেন ইংলিশে এটা। আর আমি তো এখনো শুরুই করিনি, মাত্র শুরু হবে। শোনো, মানে হচ্ছে তোমাকে ডাবল কোণ দেওয়া থাকবে, লাইক 2θ দেওয়া থাকবে, তোমাকে থিটা বানাইতে হবে, এটা হচ্ছে কথা। যেমন ধরো সাইন দিয়ে, সাইন 2θ-কে থিটা বানাইতে হবে। কস দিয়ে, কস 2θ-কে থিটা বানাইতে হবে। ট্যান দিয়ে, ট্যান 2θ-কে থিটা বানাইতে হবে। এটা হচ্ছে কাজ। কথা হচ্ছে সাইনের জন্য কি কি থিটা বা কি কি সূত্র আছে। ধরো সাইন 2θ, এটাকে কেমনে এই ডাবল কোণটাকে সিঙ্গেল কোণে কনভার্ট করা যায় খেয়াল করো। আমার কাছে আছে সাইন 2θ। তোমাকে গতদিন একটা সূত্র ব্যাপারে আলোচনা করেছিলাম যে সাইন a প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি যোগ কজ এ সাইন বি। সেই ক্ষেত্রে সাইন এ প্লাস এ ইকুয়াল টু সাইন এ কজ এ যোগ কজ এ সাইন এ, বা সাইন 2a ইকুয়াল টু 2 সাইন এ কজ এ। তাইলে সাইন ডাবল কোণ হচ্ছে 2 ইন্টু সাইন এ ইন্টু কজ এ, সিম্পল। তাহলে খেয়াল করে দেখো সাইন 2θ মানে কত? 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা। কথা কি সত্য কিনা বলো? কথাটা কি সত্য কিনা বলো? ঠিক। সাইন 2θ মানে 2 সাইন থিটা কস থিটা বলা যায়, 2 সাইন থিটা ইন্টু কস থিটা বলা যায়। আচ্ছা, যদি এটা সত্য হয়ে থাকে, এখন কথা হচ্ছে তাইলে এই অবস্থায় এসে আমি আরো কি কি লিখতে পারি? আমি cos 2θও তোমাকে শিখিয়েছিলাম, মনে আছে? cos a প্লাস b এর সূত্র দিয়ে।
cos a cos b বিয়োগ sin a sin b। সেই ক্ষেত্রে দুইটাই যদি a আর b দুইটাই সেম হয় তাহলে 2a ইকুয়াল টু cos a ইনটু cos a মানে cos স্কয়ার a বিয়োগ sin a ইনটু sin a মানে sin স্কয়ার a। এগুলো কিন্তু মুখস্থ করতে হয় না, তুমি যদি এইটা জানো, তুমি যদি এটা জানো, এগুলো অটোমেটিক মনে মনে চলে আসবে, অটোমেটিক চলে আসবে। তাহলে এটার জন্য তুমি কি লিখতে পারো, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। আশা করি বুঝতে পারছো, ঠিক? আচ্ছা, কাজ এখানেই শেষ নয়, কাজ তো মাত্র শুরু হইলো। বলি, তুমি কিন্তু আমার সাথে সাথে এখন লিখিও না, আমি লেখার জন্য টাইম দিব, তুমি আগে মাথায় ঢুকাও জিনিসগুলা। আমার মনে হয় তোমার লেখা অলরেডি অর্ধেক করে ফেলেছো বা শেষই করে ফেলেছো। শুনো, দুইটা সূত্র সবসময় মাথায় রাখবেন। একটা হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, এই সূত্রটার উত্তর হচ্ছে 2 cos স্কয়ার থিটা। ভাই এটা কেমনে কি একটু বলেন? cos ডাবল কোণকে সিঙ্গেল বানানোর সূত্র হচ্ছে এটা। এই দুইকে বাইরে যখন আনতে যাবে, cos এর সামনেও দেওয়া লাগে, মাথায়ও দেওয়া লাগে, ব্যাপারটা এরকম। যদি এখানে 1 প্লাস cos 2 থিটা না হয়ে 1 মাইনাস cos 2 থিটা হইতো, তাইলে কি হইতো? মাইনাস মানে কি নেগেটিভ, ও চাচ্ছে না এটা cos থাকুক, সেই ক্ষেত্রে cos আর থাকবে না, সবই সেম থাকবে, কিন্তু হয়ে যাবে সেম। দেখো মাথায় ঢুকে কিনা জিনিসগুলা। ওকে, তাহলে এখন cos 2 থিটার দুইটা গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে এটা। 1 প্লাস cos 2 থিটা মানে 2 cos স্কয়ার থিটা অর্ধেক কোণ, যদি মাইনাস থাকে তাহলে 2 sin স্কয়ার থিটা, কোণ অর্ধেক হইল। থিমটা এটুকুই। তাহলে 1 প্লাস cos 2 থিটার মানে হচ্ছে 2 cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos 2 থিটার মানে হচ্ছে 2 sin স্কয়ার থিটা। থিমটা ক্লিয়ার তো? যদি এটা হয়ে থাকে তাহলে আসো cos 2 থিটার সূত্রটা কত আসবে, cos 2 থিটার ভ্যালুটা কত আসবে? 2 cos স্কয়ার মাইনাস 1। আবার যদি তুমি এটার থেকে টান দাও, cos থিটার ভ্যালু কত আসবে? 1, এটা এদিকে নিবা, মাইনাস 2 sin স্কয়ার। ঠিক? এখন আরেকটা দামি জিনিস শিখাবো তোমাকে, বলবো আসো। ধরো তোমাকে যদি বলি একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজ দিয়ে মনে রাখবা, দেখবো অনেক সহজ হবে জীবনটা। সবসময় মনে রাখবা, এই কোণটা যদি 2 থিটা হয় তাহলে এই লম্ব বাহুটা হবে হলো 2 tan থিটা, ভূমিটা হবে হলো 1 মাইনাস tan স্কয়ার থিটা, অধিভুজটা হবে হলো 1 প্লাস tan স্কয়ার থিটা। এইটুকুই, বুঝছো? তাহলে খেয়াল করে দেখো, এইবার তোমাকে যদি আমি বলি, মনে করো তোমাকে আমি বললাম যে আচ্ছা তাহলে cos 2 থিটার মান কত? cos মানে কি? ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে এটা, অতিভুজ হচ্ছে এটা, কত আসবে? 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। যদি বলি আমি sin থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ, তাহলে কত আসবে বলো? 2 tan থিটা বাই 1 প্লাস tan থিটা স্কয়ার থিটা। হ্যাঁ হ্যাঁ, সেম ভাবে যদি আমি বলি আচ্ছা তাহলে tan 2 থিটার মানটা এইটা কত আসবে বলো তো দেখি? tan 2 থিটা লম্ব বাই ভূমি, লম্ব এটা, ভূমি এটা, 2 tan থিটা, ভূমি হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা। সহজ হিসেব তো, বুঝছো? তাহলে এইভাবে করে আমরা ডাবল থিটা কোণকে সিঙ্গেল থিটাতে কনভার্ট করতে পারি, ডাবল থিটা কোণকে সিঙ্গেল থিটাতে কনভার্ট করতে পারি। ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, আমাদের সূত্রগুলো সবকিছু কিন্তু এইটা বেসড, এইগুলোর উপর ভিত্তি করে সূত্রগুলো চলে আসলো। এবং আমি কিন্তু কোনো কিছুই মুখস্থ যে লিখেছি ওরকম না। হ্যাঁ, এইটা একটু মুখস্থের মতন ছিল, বাট এটার গল্পটাও সুন্দর, যে আমি চাচ্ছি দুইটাই প্যাটার্ন, এটা খুবই ফেমাস প্যাটার্ন কিন্তু। 1 প্লাস cos 1 মাইনাস cos, যখন অন্তরীকরণ করবা, ক্যালকুলাস শুরু করবা, আরো অনেক অনেক অধ্যায় তুমি এগুলো নিয়ে পড়বা। 1 প্লাস cos মানে 2 cos স্কয়ার, 1 মাইনাস cos মানে 2 sin স্কয়ার। এখানে 2 কমাইতে গেলে বামে অন্ত হয়, উপরে দিতে হয়। এই যে যদি এখানে মাইনাস থাকে তাহলে বামে উপরে তো আনবাই, কিন্তু মাইনাস মানে কি? cos চাচ্ছে না, নেগেটিভিটি, সেই ক্ষেত্রে এটা সামনে সাইন হয়ে যাবে। দেখো তো থিমটা ক্লিয়ার কিনা? আচ্ছা, কথা হচ্ছে আর লাস্টের এটা কি, একটা সমকোণী ত্রিভুজের মধ্যে কোনো একটা কোণ যদি 2 থিটা হয়, সেই ক্ষেত্রে লম্বটা হবে 2 tan থিটা
ভূমিটা হবে হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা, আর এই যে অধিভুজটা সেটা হবে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। যখনই তুমি sin 2 থিটা tan এ নিয়ে যেতে চাবা তখন তুমি এই tan এর সূত্র ইউজ করবা, যখন cos 2 থিটা থেকে tan এ নিয়ে যেতে চাবা তখন তুমি এই সূত্রটা ইউজ করবা, যখন tan 2 থিটা থেকে শুধু tan থিটাতে আনতে চাবা তখন তুমি এটা ইউজ করবা। তাহলে বাম পক্ষের সবাই ডাবল কোণ, ডান পক্ষের সবাই সিঙ্গেল কোণ। এবং আমি এইভাবে করে sin 2 থিটাকে sin cos এ কনভার্ট করতে পারি, আবার চাইলে tan এও কনভার্ট করতে পারি, কিন্তু সূত্র ডিফারেন্ট। cos 2 থিটাকে আমি চাইলে cos বা sin একসাথে বা tan যাতে ইচ্ছা তাতে কনভার্ট করতে পারি। সেম ভাবে tan 2 থিটাকে আমি 2 tan থিটা বাই মানে শুধুমাত্র tan থিটাতেও রাখতে পারি, এটা আমার ইচ্ছা। এখন যদি কারো শখ হয় যে আচ্ছা tan 2 থিটা আমি রাখতে চাচ্ছি না, আমি tan 2 থিটাকে tan এ রাখতে চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে sin cos এ নিতে, তাহলে tan 2 থিটাকে আমি sin 2 থিটা বাই cos 2 থিটা লেখার পরে যেটাতে নেওয়ার দরকার সেইভাবে আমি করে রিপ্লেস করতে পারবো। ঠিক আছে? tan a প্লাস b এর যে সূত্রগুলো আছে, সূত্রটা আছে, সেই সূত্রের মধ্যেও তুমি যদি a আর b এর মান দুইটাই a দাও সেই ক্ষেত্রে অটোমেটিক এটা চলে আসবে। ওকে, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে প্রথম দফার পার্ট, প্রথম পার্ট গেল এটা। এখন মনোযোগ দিয়ে শোনো, আমরা তো হচ্ছে গিয়ে ডাবল কোণের জন্য দেখলাম, ডাবল কোণের জন্য আমরা দেখে ফেললাম। ট্রিপল কোণের জন্য দেখবো এই স্লাইডে। ট্রিপল কোণ যদি 3 থিটা দেওয়া থাকে তাহলে কি হবে? ধরো তোমাকে বলা হলো যে sin 3 থিটা, সবসময় মনে রাখবা sin 3 থিটা মানে 34 আর cos 3 থিটা মানে হচ্ছে 43। এটা হচ্ছে 34, এটা হচ্ছে 43, এটা মাথায় রাখবা। বিয়োগ চিহ্ন অবভিয়াসলি লাস্টের আগে থাকবে। এটুকু ক্লিয়ার। দ্বিতীয় কথা হচ্ছে এই 3টা বামে চলে আসলে কি হবে? 3 sin থিটা না, যেখানে তুমি 3 পাবা ওইখানে জাস্ট সিঙ্গেল কোণের সাইন বসাই দিবা। লাইক আচ্ছা বুঝো, সাইনেরটাতে সবগুলো সাইন থাকবে, একটু তুমি শিওর থাকো, এবং কোন সিঙ্গেলই করতে হবে। কজেরটাতে সবগুলো কজ থাকবে। এখন একটা কথা বলি, কজের 3 এর প্রতি একটা আলাদা টান আছে। কজ কখনোই 3 ছাড়া থাকতে চায় না। তাইলে কজ যদি 3 ছাড়া থাকতে না চায় তাইলে হয় ওকে সামনে রাখতে হবে এরকম ভাবে, অথবা এই কজের তো 3 লাগবে, তাহলে যদি সামনে যদি 4 থাকে তাহলে 3 থাকতে হবে না, তাহলে ওই 3 থাকবে মাথায়। এভাবে চিন্তা করো, এই সাইনেরও 3 এর প্রতি একটা আলাদা প্রেম আছে, আলাদা টান আছে। সেই ক্ষেত্রে যদি এই 3 এইখানে না বসতে পারে, হয় সামনে বসবে না মাথায় বসবে। যেমন এটা সামনে বসছে, কিন্তু যেহেতু এখানে 3 সামনে বসতে পারে নাই তাই মাথায় বসবে। সিম্পল হিসাব, দেখো বুঝছো কিনা। যদি সেম জিনিস tan 3 থিটার জন্য হয় সেক্ষেত্রে অবশ্যই এটা ভগ্নাংশ আসবে। ভগ্নাংশের মধ্যে এইখানেও থাকবে tan থিটা বিয়োগ, ধরো বিয়োগ কিনা আমার যোগ না, ধরো 3 tan a minus tan cube a by 1 plus 3 tan square a। 3টার দ্বারা একটু চিন্তা করি, 3 tan a minus tan cube a, দুটোই মাইনাস হবে। ইয়েস, এখন খেয়াল করো, এভাবে খেয়াল রাখবা, 3 3 3 2, বুঝছো? 3 tan a বা 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা, বুঝছো? 3, এটা সামনে 3, দেখো এই 3 তো বাইরেও যে আগের মতোই তো বাইরে আসে মাথায় যায় এরকম, এখানে তো আর 4 টোর বসবে না, তাহলে এটা সামনে 3 এটা উপরে 3, মানে এটা যেমন 34 এটা তাহলে সেটা মনে করো 31 আর 13। ওকে, 31 আর 13 চিন্তা করো, তাহলে এটা একটা পাওয়ারের 3, এটা 3 পাওয়ারের 3, 2 পাওয়ারের 3 এরকম। 10, এই দেখো এইভাবে করে 10 পাওয়ার 0 1 2 3 10 এর পাওয়ার, আবার দেখো 31 13 10 এর পাওয়ার 0 1 2 3, বুঝছো? এমনও চিন্তা করতে পারো। আবার দেখাই, বুঝো নাই মনে হয়। 31 13 মাইনাস তো থাকবেই। এখন শোনো, 10 এর পাওয়ার এখানে 0, 10 এর পাওয়ার এখানে 1, 10 এর পাওয়ার এখানে 2, 10 এর পাওয়ার এখানে 3, এই তো 31 13 0 1 2 3, এটা হচ্ছে ফরম্যাটটা। তো আলটিমেটলি সবকিছুকে সহজ করে লিখতে গেলে
তোমার তো এমনি মনেও থাকবে না তো। এই 31 0 হ্যাঁ 1 2 3 বুঝছো? দেখো তো ক্লিয়ার কিনা। এই যে সূত্রগুলো এখন তোমরা পড়লা, এটা হচ্ছে সবচেয়ে বাজে সূত্রের মধ্যে একটা। এই চ্যাপ্টারের একটু বাজে বুঝে সূত্র যেগুলো আছে ওইটা এটা, এরপরে তেমন কোনো সূত্রই নেই, এরপরে হচ্ছে জাস্ট এগুলাই সূত্র, মোটামুটি শেষ, এগুলাই ঘুরায় ফেরা এগুলাই সূত্র, বুঝছো? শেষ, ডান, সবার কমপ্লিট। কারো কোনো প্রশ্ন? ভেরি গুড। আচ্ছা আসো এখন এইবার তাহলে প্রথম অঙ্ক এইটা তুলে ফেলো, IIT 1993, তাড়াতাড়ি তুলবা। হয়েছে, ডান। আচ্ছা আসো স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করো, তোমাকে বললো যদি tan a মানে এত হয় তাইলে দেখাও যে tan 2a মানে tan b, এটা দেখাইতে হবে। tan a এত হইলে tan 2 এর মান এত দেখাইতে হবে, এটা হচ্ছে কাজ। আচ্ছা এখন খেয়াল করে দেখো, এইটা আমার কাছে দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। tan ডাবল a যে tan b, এটা প্রমাণ করতে হবে। এইটা প্রমাণ করা যেই কথা, 2a equal to b প্রমাণ করা কিন্তু একই কথা হওয়া উচিত, কারণ দুইটার মধ্যে তো tan দেওয়া। দেখো তো ফিল করতে পারো কিনা। tan 2a equal to tan b যেই কথা, 2a equal to b একই কথা, তাহলে আমার মেইন টার্গেটটা এখন কি হওয়া উচিত? 2a equal to b দেখানো। ঠিক, কাজ সহজ। এখন দেখো তোমাকে আমি যে ডাবল কোণের যে সূত্রগুলো দেখাইলাম, ডাবল কোণ থেকে সিঙ্গেল কোণে যাওয়া হয়েছে নাকি সিঙ্গেল কোণ থেকে ঘুরে ডাবল কোণে যাওয়া হয়েছে বলো তো দেখি। জাস্ট সাইন থিটা থাকলে তুমি সাইন টু থিটা বানাতে পারবে না, একটা ট্যান থিটা দিলে তোমার সাইন টু থিটা বানাতে খুব খবর হয়ে যাবে। এইটা দেওয়া থাকলেও মানে এইটা একটা কজ স্কয়ার দিয়ে এটা বানাইতে টাফ, তারপর এটা দিয়ে করা যায়, একটা সাইন স্কয়ার দিয়ে কজ টু থিটা বানানো যায়, মোটামুটি করা যায়। এইটার থেকে ট্যান টু থিটা মানে খবর হয়ে যাবে। তাহলে বুঝো, সিঙ্গেল কোণ থেকে ডাবল কোণে যাওয়াটা টাফ, ডাবল কোণ থেকে সিঙ্গেলে যাওয়াটা ইজি, এইটাকে মাথায় ঢুকাও। বাট সিঙ্গেল কোণ থেকে ডাবল কোণে যাওয়া যায় কোন ক্ষেত্রে? এই ক্ষেত্রে রিভার্স করা যায়, এই যে এই দুইটা ক্ষেত্রে রিভার্স করা যায়। হ্যাঁ, যে থিটার থেকে টু থিটা বানানো যায়। সবসময় মাথায় রাখবা, কোন যদি থিটার থেকে টু থিটা বানাইতে হয় এই দুটো দিয়ে করবা, থিটার থেকে টু থিটা, বাকিগুলো কিন্তু সব টু থিটার থেকে থিটা, টু থিটার থেকে থিটা, টু থিটার থেকে থিটা, টু থিটার থেকে থিটা। বুঝছো জিনিসগুলো? এগুলো কিন্তু ভিতরকার লজিক। ওকে, এগুলো আগে ক্লিয়ার হোক। তাহলে এখন খেয়াল করো আমার কোয়েশ্চেনটার মধ্যে, আমার তাহলে 2a equal to b লাগবে। আমি কি a কে 2a বানাবো, এটা ইজি হবে, নাকি 2a কে a বানাইলে ইজি হবে বলো? 2a কে a বানাইলে না, তোমরা আনমিউট করো না কেন? ধরো, হ্যাঁ বলো, a কে 2a বানাইলে ইজি নাকি 2a কে a বানাইলে ইজি? তাহলে এই a কে হঠাৎ করে আমি 2a বানাইতে পারবো? পারবো না। তাহলে বুঝো জিনিসটা, আমি লাস্ট লাইনে দেখাইতে চাই হচ্ছে tan 2a equal to tan b। নিশ্চয়ই এর আগে সবাই মিউট হয়ে যাবে, কথা বলা শেষ হলে মিউট হয়ে যাবে। নিশ্চয়ই এর আগে লাইনে 2a equal to b আসতে হবে, নিশ্চয়ই এর আগে লাইনে, যেহেতু আমার a দেওয়া, এটাকে 2a বানাইতে পারবো না হঠাৎ করে, তাহলে আমার এটা a equal to নিশ্চয়ই b/2 আনা লাগবে। দেখো তো বুঝো কিনা, কারণ আমার কোশ্চেনে a দেওয়া, আমি a কে ডাবল করতে পারবো না হঠাৎ করে চাইলে, 2a বানাইতে পারবো না। তাহলে 2a হচ্ছে মেকি 2a, আসলে নিশ্চয়ই আমার a equal to b/2 দরকার ছিল। দেখো তো বুঝো কিনা, এটা হচ্ছে আমি ভিতরে ভিতরে চিন্তা করলাম, এই জায়গাটা কি ক্লিয়ার হইলো? তাহলে এখন আমার দায়িত্ব হচ্ছে tan a এর মান যেমনি হোক tan b/2 আনা, তারপর আমি দেখবো কি হয়। তাহলে আসো, বিসমিল্লাহির রহমানির রহিম। দেওয়া আছে tan a equal to, এইবার 1 minus cos b, তুমি বলো 1 minus cos সামথিং। এই ক্ষেত্রে 1 minus cos যেটা দেওয়া, মাইনাস থাকলে কি হয়? সাইন হয়ে যায়। তাহলে এইখানের কোণটা হয়ে যাবে অর্ধেক, বুঝিও? cos 2 theta equal to, বুঝো 1 কই গেল? আচ্ছা এখানে দেখো, 1 minus cos ডাবল কোণ হচ্ছে 2 sin স্কয়ার অর্ধেক কোণ। তাহলে 1 minus cos মাহির ভাইয়া মানে 2 cos স্কয়ার, 2 sin স্কয়ার মাহির ভাইয়া বাই 2 অর্ধেক হবে। 1 minus cos মাহির মানে 2 sin স্কয়ার মাহির বাই 2, 1 minus cos 10 মানে 2 sin স্কয়ার 5। জিনিসটা বুঝছো তো? তাইলে সেম কারণে যদি এটা হয় যে 1 minus cos বিটা বা b, সেক্ষেত্রে কি হবে? 2 sin স্কয়ার b এর অর্ধেক। দেখো তো বুঝো কিনা, তুমি কি আমার সাথে একমত? আনমিউট করে বলো একমত। যদি একমত হও তাহলে তুমি আমারে বলো আমার আলটিমেটলি কি আনা লাগবে? এত, নিশ্চয়ই আমার এত থাকা লাগবে। tan a এর মান tan b/2 আনা লাগবে, কারণ tan a এর মানই তো আছে, বুঝো? এটা আগে আনবো, কাটাকাটি করাবো, এটা থাকবে, পরে আবার এটা দিব, এরকম আসবে। এটা আমার ব্যাক ক্যালকুলেশন। তাহলে আমার tan b/2 আনা লাগবে। tan b/2 এর জন্য উপরে sin b/2, নিচে cos b/2, উপরে sin আছে দুইটা এরকম,
তাহলে নিচে একটা কস দরকার। এখন সাইন বি কে কেমনে কস বি বানানো যায়? আবার লাগবে তো b/2। তাহলে এই সাইন বি কে অর্ধেক করতে হবে। কোন অর্ধেক করার সূত্র কি বলো? সাইন কোন অর্ধেক করার সূত্র কি? এইটা আর এটা। এখন আমার লাগবে হচ্ছে tan, আছে অলরেডি সাইন, আরেকটা কি লাগবে তাহলে? কস। তাহলে সাইন কোণকে অর্ধেক করে কস বানানোর সূত্র কি বলো? সাইন কোণকে অর্ধেক করে কস বানানোর সূত্র হচ্ছে 2 sin θ cos θ। তাহলে এখানে 2 সাইন অর্ধেক কোণ, এই যে এটা বি, অর্ধেক কোণ কস অর্ধেক কোণ। দেখো বুঝছো কিনা? কোনো কোয়েশ্চেন থাকলে হাত তুলো, যে কোনো কোয়েশ্চেন হাত তুলে ফেলো। থিমটা ক্লিয়ার? সাইন 2θ = কত? 2 sin θ cos θ। তাহলে সাইন শুধুমাত্র থিটার মানে কত? 2 sin অর্ধেক থিটা cos অর্ধেক থিটা। লজিক, এই যে লজিক, এইটার জন্য যে লজিকটা ছিল, এই যে এটার লজিক, বুঝছো? সূত্রের লজিক। আর ওইটার লজিক যদি জানতে চাও, তোমার লাগবে হচ্ছে কি tan b/2। tan b/2 লাগলে উপরে sin b/2 লাগে, আছে নিচে একটা cos b/2 দরকার, বাট আছে তো sin b। তাহলে sin b থেকে cos b/2 বের করার সূত্রটা কি? নিশ্চয়ই এটা। দেখো তো বুঝো কিনা? থিমটা ক্লিয়ার? লজিক জানতে চাইলে আমি তো বুঝতে পারছিলাম না কোন লজিক, পরে বুঝলাম এটা মনে হয়। এটা কি জানতে চেয়েছো? জানলা, ঠিক। এখন খেয়াল করো, আচ্ছা না একদম শিওর হয়ে যায় হ্যাঁ ভাই বুঝছি, আরে সেই। তাহলে দেখো 2 2 কাটা, একটা সাইন কাটা, থাকে কত? sin b/2 বাই cos b/2, মানে কত হইল? tan কত? b/2, ঠিক। এইবার tan কাটা দাও, ওই দেখো ওগুলো চলে আসছে। তাহলে tan কাটা দিলে a = b/2, তোমার লাগবে 2a = b, তাহলে 2a = b, তারপর আবারও tan নাও, tan 2a = tan b। সুন্দর তো, লিখো লিখো, আরে তাড়াতাড়ি লিখো। ওকে, এখন লিখো এটা ঢাকা বোর্ড 13-তে আসছিল, ওই আইআইটির অঙ্কটার মতনই, সিমিলার, কাছাকাছি, একটু এদিক সেদিক। ওকে, আসো প্রথম ব্যাপারটা খেয়াল করো, সেম টাইপের জিনিসপাতি cot θ আনতে হবে। 1 + cos 2θ সূত্রটা কি বলো? 1 + cos 2θ সূত্র হচ্ছে 2 cos² অর্ধেক কোণ, তাহলে 2θ থাকলে শুধু θ। sin 2θ সূত্র কত? 2 sin θ cos θ। সেক্ষেত্রে এটার মান কি লেখা যায় খেয়াল করো, 2 2 কাটা cos θ বাই sin θ, কারণ cos cos কাটা যাবে, সেই কারণে জাস্ট cot θ আমি লিখতে পারবো। শেষ তো? বাম পক্ষ থেকে ডান পক্ষ লিখে ফেলো। এইটা আমার লাগবে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলানো লাগবে। sin 2θ করে করে দেওয়া আছে, সিঙ্গেল কোণ নিতে হবে। দেখো x x, এখানে 2x 2x, এখানে x x, কোণ অর্ধেক করতে হবে। তাহলে কোণ ডাবল থেকে অর্ধেক করাটা ইজি, সেক্ষেত্রে ডাবল দিয়ে শুরু করব। লেফট হ্যান্ড সাইড = sin 2x tan 2x। sin 2x এর দুইটা অপশন, হয় 2 sin θ cos θ অথবা 2 tan θ বাই অমনে করে। আমার উত্তরটা tan θ দিয়ে চাইছে, সবগুলো tan θ দিয়ে দিলে এটাকেও tan θ তে কনভার্ট করব, এটাকেও tan θ তেই কনভার্ট করব। তাহলে খেয়াল করে দেখো, আমি একটা ত্রিভুজের ব্যাপারে জানি যে ত্রিভুজটা হচ্ছে এরকম, যে ত্রিভুজের এখানে যদি 2x থাকে, এটা 2 tan x হয়, বা এখানে 1 + tan² x, না আয় হায় 1 - tan² x, 1 + tan² x থাকে। এই টেকনিকটা আমি শিখে আসছি, আমার সূত্র আসলে এটা মনে নেই, কে মনে রাখে? তাহলে sin 2x এর ক্ষেত্রে sin এই কোণটা, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে বলো কত আসবে? 2 tan x বাই 1 + tan² x। tan 2x এর ভ্যালু কত আসবে? লম্ব বাই ভূমি, 2 tan x বাই 1 - tan² x। খেয়াল করো 2 tan x 2 tan x, তাহলে 4 tan² x, নিচে a + b a - b, তাহলে a² - b²। সেক্ষেত্রে খেয়াল করো 4 tan² x ডিভাইডেড বাই 1 - tan পাওয়ার 4 x = কত? রাইট হ্যান্ড সাইড। এই লিখো, তাড়াতাড়ি লিখো। খেয়াল করো, কাজ খুব মজাদার।
প্রথম ব্যাপার হচ্ছে তোমাকে বাম পক্ষ দেওয়া আছে এরকম, ডান পক্ষ দেওয়া আছে tan 2 থিটা। মনোযোগ দিয়ে বুঝো, তোমার এখন যে কোনো এক পক্ষ থেকে আরেক পক্ষে যাইতে হবে, হয় বাম পক্ষ থেকে ডান পক্ষ অথবা ডান থেকে বামে, যে কোনো একটা থেকে একটা যাইতে হবে। মনোযোগ দিবে, একটু শুনবা, খুব মনোযোগ দিয়ে শুনবা। এইটার থেকে এটা যাবা নাকি এটার থেকে এটা যাবা, এটা বুঝবা কেমনে, খেয়াল করো। ধরো তুমি জানো এটা সূত্র আছে tan 2 থিটার সূত্র, এমন কি করবা যাতে করে এটা চলে আসে, একটা গন্ডগোল হয়ে গেল না? বোঝা যাচ্ছে না কিন্তু কি করা যায়? সূত্র এটার মধ্যে একটাই আছে, উপরে 2 tan স্কয়ার থিটা, নিচে হচ্ছে 1 - tan স্কয়ার থিটা, এটাই সূত্র, আর তো কিছু নাই। না 2 tan থিটা, নিচে হচ্ছে 1 - tan স্কয়ার থিটা, আর তো কোনো সূত্র নাই, আছে নাই? তাহলে ওইটার এটা বানাবো কেমনি? তো গন্ডগোল না? কিন্তু দেখো এটার মধ্যে খালি সূত্র রুলটুকু লিখতে পারবো আমি, এর বাইরে কিন্তু কিছু করতে পারবো না, পারবো না কিন্তু। কিন্তু খেয়াল করো ওর মধ্যে কিন্তু সূত্র বসাইতে পারবো, অনেক কিছুই করতে পারবো। যেমন ওর জন্য 1/cos থিটার সূত্র আছে, গুণ টুন করলে হয়তো বা লাস্টে এরকম একটা ফরম্যাট চলে আসবে। তাহলে বাম পক্ষ নিয়ে করাটা কি স্টার্ট করা উচিত না? তুমি বলো, তোমরা বলো আমাকে। দেখো তো, চিন্তা করো তো জিনিসটা আগে, নিজের কতক্ষণ চিন্তা করো। অঙ্ক সবাই লিখতে পারে, পারে না চিন্তা করতে। তুমি চিন্তা করতে পারো মানে তুমি টিচার লেভেলে জানো, সিম্পল কথা। টিচাররা তোমাদের যা জানে বেশি, সেটা হচ্ছে চিন্তা করাটা। অঙ্ক তুমি যাচ্ছে বেশি করো, বলো। এটা তো সমীকরণ না, এটা তো সমাধান করতে হবে। রাইট হ্যান্ড সাইড দিয়ে স্টার্ট করে লেফট হ্যান্ড সাইডে, অথবা লেফট থেকে স্টার্ট করে রাইটে। সূত্র ভেঙে তো আমি এদিকে নিতে পারবো না। মানে এটা যে সত্য এটা ওরা বলে নাই, ওরা বলছে ওরা প্রমাণ করে দেখাও এটাই সত্য। মানে একটা কোনো সময় ওরা বলে দেয় যে এটা সত্য, এটা প্রমাণ করো। এবার বলে দিচ্ছে কোনো কিছু দেওয়া নাই, এই পক্ষ যে সত্য এটা তোমার প্রমাণ করতে হবে। তাহলে এক সাইড থেকে স্টার্ট করো, এক সাইডে যাবা, এটা হচ্ছে কাজ। তাহলে বুঝছো জিনিসটা? আমার রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করলে জাস্ট সূত্রটুকু লিখতে পারবো। এরপরে যে কি করতে হবে, আমি কি লিখবো সূত্র বলো দেখি? 2 tan থিটা বাই 1 - tan স্কয়ার থিটা। এরপরে কি করা যাবে? এই তো গন্ডগোল। এখন কি করবো এটার পরে? আমি কি করতে পারি? করার কোনো অপশন নাই। বাট এইখানে খেয়াল করে দেখো, লেফট হ্যান্ড সাইডটা লিখলে tan থিটার পাশাপাশি তুমি লিখতে পারো tan থিটা ইন্টু 1/cos 2 থিটা। এটা কিন্তু তুমি চাইলেই লিখতে পারো। এখন খেয়াল করো, tan থিটা যোগ tan থিটা ইন্টু 1/cos 2 থিটার ভ্যালু কত? 2 tan থিটা 1 - tan স্কয়ার থিটা 1 + tan স্কয়ার থিটা। তাহলে ভূমি অতিভুজ 1 - tan স্কয়ার থিটা 1 প্লাস, আচ্ছা থিটা তো মাইনাস tan স্কয়ার থিটা বাই, তুমি লিখিও না তুমি আগে দেখো, লেখার সময় তো আমি দেই, হইল না? এখন চিন্তা করো, এটা উল্টে যাবে স্বাভাবিকভাবেই। তাহলে tan থিটার মান হবে tan থিটা ইন্টু 1 প্লাস tan থিটা ভাগ 1 মাইনাস এই, আচ্ছা গুণ দিয়ে দেওয়ালাম নামে। হইল? লসাগু করে ফেলি একবারে। তাহলে tan থিটা মাইনাস tan কিউব থিটা প্লাস tan থিটা প্লাস tan কিউব থিটা। খেয়াল করো, লিখিও না, আমি লিখতে বললে যখন লিখবা, এটা কাটা। তাহলে দুইটা tan থিটার নিচে এটা, দুইটা tan থিটা নিচে 1 - tan স্কয়ার থিটা। সেক্ষেত্রে উত্তরটা কত হবে? এটা ডিরেক্টলি ইন্টু 2 tan থিটার সূত্র, মানে tan 2 থিটার সূত্র। দ্যাট ইজ রাইট হ্যান্ড সাইড। লিখো এবার এটা তুলো। এই অঙ্কটাও বেশ ভালো একটা অঙ্ক, আইআইটি 1984 সালের অঙ্ক। এইখানে 1 + cos সামথিং ছোট্ট একটা অ্যাঙ্গেল দিয়েছে, সূক্ষ্মকোণ π/4 এর অর্ধেক, মানে 22.5 ডিগ্রি, 45 এর অর্ধেক। 1 + cos 3π/8, তাহলে 22.5 × 3, এটাও সূক্ষ্মকোণ। 5 এটা মনে হয় স্থূলকোণ হয়ে গেছে, এটাও স্থূলকোণ হয়ে গেছে। যাই হোক, এটা সূক্ষ্ম, এটা বড় কোণকে আমরা ছোট কোণে কনভার্ট করব। এমনি দিয়ে স্টার্ট করবো, এরপরে দেখবো কি করা যায়। দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম। 1 + cos π/8,
এটাতে হাত দেওয়ার দরকার নেই, পরেরটাতে হাত দিই। 1 প্লাস কস 3π/8 কে কেমনে লেখা যায়? 3টে π/8 মানে কত? π/4 দুইটা, আরো একটা π/8, বুঝো? 3π/8 মানে কি? π/8 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 π/8। আচ্ছা ওকে, তো কথা হচ্ছে 3টে π/8, তো আরো একটা π/8 হইলে 90 ডিগ্রি হয়ে যেত। আচ্ছা 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 আচ্ছা, গুড গুড, এটা ভালো আইডিয়া আছে। দেখো 4টা π/8 আসলে π/2 হবে, 4 × π/8 কাটাকাটি π/2। তাহলে 3π/8 কে লেখা যায় না এরকম যে 90 ডিগ্রি থেকে একটা π/8 কম, মানে এখানে খালি একটা কম, এই 3টা π/8 এর মধ্যে খালি একটা কম 90 ডিগ্রি হইতে, খালি একটা খালি কম ছিল, তাহলে 3টা π/8 হয়। 90 ডিগ্রি থেকে একটা কম, ঠিক? কেন এখন 90 ডিগ্রি আনলাম? কারণ 90 ডিগ্রি আনলে কস চেঞ্জ হবে। দেখাই, আচ্ছা সেম, বুঝছো জিনিসটা? 5টা π/8, 4টা π/8 হচ্ছে 90 ডিগ্রি, 5টা মানে কি 90 ডিগ্রির চেয়ে একটা বেশি। তুমি লিখবা না, লিখলে বিপদে পড়বা, লিখবা না, বুঝার জিনিস। কিন্তু সেম ভাবে 7টা π/8, বুঝো? 4টা π/8 হচ্ছে 90 ডিগ্রি, 8টা π/8 হচ্ছে কি তোমার 180 ডিগ্রি, তাহলে 7টা মানে কি 180-র চেয়ে একটা π/8 কম। দুইটা, এই যে 180-র চাইতে একটা π/8 কম, ঠিক? থিমটা ক্লিয়ার? এখন তাহলে চিন্তা করো, 1 প্লাস কস π/8 1, দেখো π/2 মাইনাস π/8, π/2 মাইনাস 90 মাঝখানে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে, প্লাস সাইন π/8, π/2 প্লাস π/8 মানে সেকেন্ড কোয়াড্রেন্টে কস হচ্ছে গিয়ে নেগেটিভ, তাহলে 1 মাইনাস কস π/8, তারপরে এটা হচ্ছে গিয়ে বুঝো 2π/2, দুইটা π/2 মাইনাস সেকেন্ড কোয়াড্রেন্টে, এটাও সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ, তাহলে 1 মাইনাস কস π/8, এই হচ্ছে অবস্থা। সাইন না, কস তো এই কসই, দাঁড়া একটু দেখতে দাও, কস এটাও কস, এটাও কস, না না এটা দাঁড়া একটু ভুল করেছে, এটা সাইন হবে, এটা সাইন হবে, হ্যাঁ 1 মাইনাস সাইন π/8। দেখো তো 4টা কি ঠিকঠাক আছে কিনা, তোমরা আমাকে দেখে বলবা 4টা কি, কারো কোনো কোশ্চেন আছে? 4টা চেঞ্জ করলাম, সবগুলো এখন π/8 আছে। এখন তাহলে খেয়াল করে দেখো 1 প্লাস কস 1 মাইনাস কস, তাহলে তারপরে কত হবে? 1 মাইনাস কস স্কয়ার π/8, 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন, তার মানে 1 মাইনাস সাইন স্কয়ার, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার আর কি। আচ্ছা ভেরি গুড, বুঝলাম। তো এটা আলাদাভাবে চিন্তা করা যায়, দেখো 1 মাইনাস কস স্কয়ার মানে কত? সাইন স্কয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে কত? কস স্কয়ার থিটা, ঠিক কিনা? তাহলে আমরা তো এভাবে লিখতে পারি, এটার মানটা সাইন স্কয়ার π/8, এটার মানটা কস স্কয়ার π/8, লিখতে তো পারি নাকি? লিখতে পারি। এখন মনোযোগ দিয়ে শুনিও, দাঁড়াও। খেয়াল করো, তাইলে এখন এখানে একটা ঝামেলা আছে, ঝামেলা হচ্ছে π/8 এর জন্য আমি মান জানি না, π/8 এর জন্য মান জানি না, আমি জানি π/4 এর জন্য। তার মানে এটাকে ডাবল করতে পারলে আমার সুবিধা, ডাবল করতে পারলে আমার সুবিধা। এখন কোন ডাবল করা লাগবে? দেখো কিরকম কোন, যেখানে সাইন থিটা কস থিটা একই পাওয়ারের একই কোণ। তুমি আমারে বলো, তুমি যতগুলা সূত্র, খাতা পেজ উল্টাও, যতগুলা সূত্র তুমি শিখেছো, সিঙ্গেল কোণকে ডাবল করার সূত্র যেখানে সাইন থিটা কস থিটা গুণ আকারে থাকে, কোণগুলো একই থাকে, কোন সূত্র আছে এরকম? তুমি বলো, খাতা খুলে দেখো তোমার, কারণ তুমি তো π/8 এর জন্য জানো না, তুমি জানো π/4 ডাবল করতে হবে, তাহলে এই কোণকে ডাবল করতে হবে। কোণ ডাবল করার সূত্র
হ্যাঁ এই যে সাইন থিটা তো কস থিটা তো একই অ্যাঙ্গেল, সাইন থিটা কস থিটা, তাহলে এটা কোন সূত্র, কোন সূত্রকে করলে এরকম আসে, বা কোন সূত্র দিয়ে ডাবল করা যায় বলো তো দেখি, বুদ্ধি করে বলো। সাইন 2 থিটা দিয়ে কিরকম হবে? সাইন 2 থিটা হলে সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা কস থিটা, ঠিক? তাইলে আমার এখানে হচ্ছে কি π/8, তাহলে যদি এইটাকে আমি আনতে চাই তাহলে কি লিখতে হবে? 2 সাইন π/8 ইন্টু কস π/8 আনতে হবে, ঠিক কিনা বলো? কিন্তু কথা হচ্ছে এগুলো তো স্কোয়ারে আছে, তাহলে আমাকে কি এটা স্কোয়ারের মধ্যে রাখতে হবে না হিসাব মিলানোর জন্য, ঠিক কিনা বলো? এখন আমি এইটা তো আমার সাইন স্কোয়ার π/8 কস স্কোয়ার π/8 আসলো, কিন্তু 2 আমার অতিরিক্ত দেওয়া লাগলো না সূত্র মিলানোর জন্য। এই 2 কিরকম ভাবে আসছে? স্কোয়ার আকারে, তাহলে একটা তো আমার 1/2 স্কোয়ারও করতে হবে, হবে কি হবে না বলো? হবে তো। তাহলে আলটিমেটলি একটু কি বুঝছো? এইটার থেকে যে আমি সূত্র মিলানোর জন্য এটা বানাইলাম, এইটা কি বুঝছো বলো তো দেখি? আচ্ছা যদি বুঝে থাকো সেই ক্ষেত্রে বলো, এই জায়গাটাতে এসে 1/4 এটার মান কত হবে? সাইন 2 ইন্টু π/8 হোল স্কোয়ার, দেখো তো দেখি ঠিক কিনা। তাহলে আলটিমেটলি কি হলো? 1/4 সাইন স্কোয়ার π/4, 1/4 1/√2 হোল স্কোয়ার, তাহলে এটা তো হাফ, তাহলে 1/8 আসে। আলহামদুলিল্লাহ মিলে গেছে। লিখো লিখো লিখো, জলদি লিখো, সুন্দর অঙ্কটা তাড়াতাড়ি লিখো। এবার তুলো হচ্ছে এই কোশ্চেনটা, হেডলাইন দেওয়া লাগবে না, কোশ্চেনটা তুলে ফেলো। খেয়াল করো, এটা হচ্ছে কোশ্চেন, এটা থেকে এটা নিতে হবে অথবা এটা থেকে এটা নিতে হবে। দেখে বুঝতে পারছো এখানে কাজের অপশন বেশি, এখানে কাজের অপশন কম। তুমি এখানে সর্বোচ্চ সাইন 2 থিটাকে 2 sin x cos x লিখতে পারবা, এর বাইরে আর কিছু না, জাস্ট 1 - sin x cos x হবে, এটুকুই। বাট এটাকে ফার্দার আগাবাজে ওরকম কোনো অপশন নাই, বাট এখানে ভগ্নাংশ আছে, a কিউব প্লাস b কিউবের সূত্র ইউজ করা যায়, অনেকগুলো কাজকর্ম করার জায়গা আছে, অপশন আছে। সেক্ষেত্রে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর নামে শুরু করে ফেলবা, যে a কিউব প্লাস b কিউব, তাহলে a প্লাস b a স্কয়ার মাইনাস ab, আচ্ছা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab ভাগ cos x প্লাস sin x, এটা কাটাকাটি হয়ে যাবে। সেক্ষেত্রে এটার মান হবে হচ্ছে 1 মাইনাস sin x ইন্টু cos x। খেয়াল করো sin x cos x একসাথে দেখলেই কোন সূত্র ইউজ করতে ইচ্ছা করে, যেটা হচ্ছে 2 sin থিটা cos থিটার যে সূত্রটা, তাহলে ওটা লেখার জন্য মাইনাস 2 sin x cos x হতে হবে এবং সামনে একটা হাফ আসা লাগবে। সেক্ষেত্রে 1 মাইনাস হাফ, এখানে sin 2x করলেই উত্তরটা চলে আসবে। লিখে ফেলো, এই কোশ্চেনটা তুলে ফেলো। খেয়াল করো প্রশ্নের মধ্যে কি বললো, সাপোজ মানে ধরি, ডায়লগ যখন লিখে তখন বলে না সাপোজ ইউর ফ্রেন্ড ইজ ভেরি সিক, নাও টক টু হিম সো দ্যাট হি বিকামস ভেরি, কি বলবো, হেলদি নাকি, মানে খুব ভালো, মন ভালো হয়ে যাবে আর কি, এরকম কথাবার্তা বললো। আসলে এখন সাপোজ সাইন কিউব এক্স সাইন 3x এই দুইটা গুণ করতে হবে, গুণ করলে এই গুণ ফলটা একটা যোগ ফল আসবে, সামেশন, তোমাদেরকে পড়াইছিলাম সামেশন মানে কি, আমার যতটুকু মনে পড়ে। হ্যাঁ, কার কার যোগফল আসবে? বিভিন্ন কজের যোগফল আসবে। সেই সমস্ত কজগুলার এক্স এর সহগগুলো ভ্যারি করবে। কেমন ভাবে ভ্যারি করবে? কখনো এম এর মান শুরু হবে 0 দিয়ে, কখনো 1 হবে, কখনো 2 হবে, কখনো 3 হবে, কখনো 4 হবে, এরকম করে চেঞ্জ হতে থাকবে। এই সি অফ এম হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা, লাইক 2 3 4 5 এগুলা। বললো যে যদি সাইন কিউব এক্স আর সাইন 3x এই দুইটার গুণফলকে, যদি এই দুইটার গুণফলকে এই রকম একটা রাশির যোগফল আকারে প্রকাশ করা যায়, তাহলে তাহলে যেখানে এগুলো কোনোটাই শূন্য না, যাই হোক, আচ্ছা তাহলে এন এর মান কত? এন মানে এম এর হাইয়েস্ট মানই হচ্ছে এন, বুঝো, এম 0 থেকে বাড়তে বাড়তে যায়, এন এ যায় থামে, এম এর হাইয়েস্ট মানটা কত? এটা হচ্ছে প্রশ্ন। থিমটা ক্লিয়ার? ব্যাপারটা বুঝছো তো নাকি? কোনো কোশ্চেন নাই তো না? আরেকবার বলি, এইটাকে অনেকগুলা কজের যোগফল আকারে প্রকাশ করতে হবে, সেই যোগফলের মধ্যে এক্স এর সর্বোচ্চ সহগটা কত? এটা হচ্ছে প্রশ্ন। আরেকবার বলি, সাইন কিউব এক্স আর সাইন 3x এই দুটো গুণফলকে অনেকগুলা কজের যোগফল আকারে প্রকাশ করতে হবে, যেখানে কজের মধ্যে এক্স এর সহগ হচ্ছে এম, এই এম এর মান শূন্য হয়, বারে 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 এন পর্যন্ত থামবে, তাহলে সর্বোচ্চ এম এর মান হচ্ছে
এন, ওরা কোশ্চেন করলো এন এর মানটা কত। তার মানে এইটাকে এইরকম অনেকগুলো কজে ভাঙলে এম এর সর্বোচ্চ মান মানে কজের সর্বোচ্চ সহগটা কত, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এভাবে লিখো কোশ্চেনটা, জিনিসটা যেটা দাঁড়াইলো আমি একটু বাংলায় লিখে দিই, বুঝতে একটু আরাম লাগবে তোমার। এক কথায় লিখবো আর কি, sin cube x into sin 3x equal to summation of m equal to 0 থেকে n, যে কোনো ধ্রুবক সংখ্যা, এগুলো ধ্রুবক সংখ্যা, যা অশূন্য ধ্রুবক whatever, into cos mx হলে n equal to what, বা cos mx এ x এর সর্বোচ্চ সহগ কত, বুঝছো? এখন আসো, তাহলে এটা নিয়ে কাজ করতে হবে। sin cube x into sin 3x এই দুইটার গুণফল নিয়ে কাজ করতে হবে। এখন বলো sin cube x এর সূত্র তুমি কই দেখেছো? খাতা পেজ উল্টায় বলো কোন জায়গায় sin cube x এর সূত্র ছিল। চিন্তা করে বড় দেখে, তুমি পারবা, তোমায় দিয়ে হবে, তুমি পারবা, খালি বলো, বুদ্ধি করে বলো কোন জায়গায় sin cube x দেখে আসছো, মনে পড়ে? 3 থিটা, sin 3 থিটা। সূত্রটা কি ছিল? sin 3x equal to 34 ছিল, দুইটাতেই sin x হবে, এটাই 3 থাকবে খালি। এখন যদি বলে sin cube x এর সূত্র কত, তাহলে sin cube x টাকে এই পাশে আনবা, সবাই মিউট হোক, কথা বলা শেষ হলে মিউট হয়ে যাবা। 3 sin x minus sin 3x, তাহলে যদি বলি শুধুমাত্র sin cube এর মান কত, তাহলে এই 4টা খালি নিচে চলে যাবে, ঠিক? তাহলে আলটিমেটলি এইটুকুর মান কত হবে? 1/4 3 sin x minus sin cube x into sin 3x, ঠিক কিনা বলো? ইনটু এটা আসবে, ঠিক? ভাই ডান পাশের ক্যালকুলেশনটা আরেকবার একটু বলুন। এটা কি বুঝছো? এগুলো তো ছোট ছোটদের মানে পড়াশোনা, ওই যে ছোট সোনামণিদের অঙ্ক শিক্ষা, ওইটা তো। এটা হইলে এটাকে বামে আনলাম, এটাকে ডানে নিলাম, তাহলে 4a ইকুয়াল টু থেকে যদি আমি a আনতে চাই, উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করব, ভাগ করলে এখানে একটা 1/4 হবে, যে এরকম এই ঠিক উঠে লিখলাম, বুঝছো? খুব উপকার হইলো, এখন লিখো। আরে একটু কঠিন হচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে কেন? 1/4 দেওয়ার জন্য? এই বুড়া বয়সে এগুলো বললে হবে? 2 দিন পরে তোমরা বুয়েটে পড়বা, ঢাবিতে পড়বা, হ্যাঁ? বুড়া বয়সে বলবা 1/4 দিলে কঠিন হয়ে যাচ্ছে? আসো আসো, এইটা এটা গুণ দিবা, তাহলে দেখো কি হয়, হবে 3 sin x, এই দুইটা গুণ দিবা। দাও তো দেখি আমি কিছু ভুল টুল লিখলাম কিনা দেখতে দাও। sin cube x তো যে তোমার তো আমরা বলো নাই, আরে ভুল লিখলাম তো, sin 3x into sin 3x, এই যে এটা তো sin 3x ছিল, ভুলে লিখেছি, আর sin 3x হবে, তাহলে 3 sin x into sin 3x এই দুটো গুণফল মাইনাস sin স্কয়ার 3x। এই এখন শোনো, এই দুটো গুণফল তো, তাহলে খেয়াল করো এইখানে গুণফল হওয়ার জন্য 2 থাকার আগে একটা 2, মনে আছে এসএসসি মনে আছে কতদিন পড়াইছিলাম যে, দেখো লাস্টে এসএস আছে, দেখো তাহলে কি কি হয়, গুণে আছে, গুণে, তাহলে এসএস এসসি এসএস সিএস সিসি 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 এসএস, এই লাস্টের দুটো হচ্ছে গুণে, প্রথম দুটো হচ্ছে যোগ বিয়োগে, তাহলে গুণে আছে 2টা সাইন, তাহলে গুণে 2টা সাইন কি এই 2টা সাইন না? তাহলে গুণে থাকা 2 সাইনের জন্য যদি কাজ করতে হয় আগে একটা 2 থাকা লাগবে অবভিয়াসলি,
তাহলে জিনিসটা এরকম হবে 3/8 ইন্টু 2 সাইন এক্স ইন্টু সাইন 3x, এটা একটা পদ, মাইনাস সাইন কিউব সাইন স্কোয়ার 3x। আচ্ছা, এখন এখানে কাহিনী আছে, এগুলাকে তোমার কিরকম ফরম্যাটে আনতে হবে বলো, তুমি বুদ্ধি করে বলো কিরকম ফরম্যাটে আনতে হবে। কজের এক ঘাতি কজে, ঠিক, এই যে যাই গুণ দেওয়া কি আনতে হবে, পাওয়ার 1 এর কজ, সব ডিফারেন্ট হবে বাট কজের পাওয়ার গুলো হবে 1। তাহলে তুমি আমারে বলো সাইন স্কোয়ার রাখলে চলবে নাকি এক পাওয়ারের সাইন কজে আনতে হবে বলো তো, আনমিউট করে বলো না। আমার এই পুরো রাশিটাকে আনতে হবে এক ঘাতি কজে, মানে পাওয়ার 1 এর কস, কস পাওয়ার 1 এর এরকম রাশি আনতে হবে। তাহলে সাইন স্কোয়ার রাখলে চলবে বলো, তাহলে কোন দিকে নিব, আমরা কজের দিকে নিয়ে যাব। তাহলে বলো কোন সূত্র আছে যেখানে কস আর সাইন স্কোয়ার কজ হয়ে যায়, এটা না, 1 মাইনাস কজ এক্স ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার অর্ধেক কোণ, ঠিক কিনা বলো, অবশ্যই। তাইলে যদি শুধুমাত্র সাইন স্কোয়ার এরকম থাকে, এইখানে কস বানাইলে কি হবে, যদি 2 দিয়ে দিল 2 সাইন স্কোয়ার 3x, তাহলে কি হবে 1 মাইনাস কস 6x ডাবল। যদি শুধুমাত্র বলে সাইন স্কোয়ার 3x, তাহলে কি হবে 2 দিয়ে ভাগ যাবে সব পক্ষে, হাফ কস 6x। লিখতে যায় না, লিখলে বুঝবা না তো কিছু, তুমি আগে বুঝো তারপরে লিখো, দেখো এটা বুঝছো কিনা। সাইন স্কোয়ার 3x এর মান কি আমরা লিখতে পারি হাফ ইন্টু 1 মাইনাস কস 6x, লিখতে পারি বলো তো দেখি, আসো। তাহলে এখানে হাফ নিয়ে ধর আমি দিলাম, তোমার সুবিধার্থে এমনি দিলাম, যে 2 সাইন স্কোয়ার থাকলে ভালো হয়। ওকে, এখন খেয়াল করো 2 সাইন সাইন গুণ দেওয়া, সাইন সাইন গুণ দিলে কি হয় কজ a প্লাস বি আর a মাইনাস বি এরকম থাকার কথা, কিন্তু লাস্টেটা যেহেতু উল্টো হয়, আগে a মাইনাস বি পরে a প্লাস বি, ঠিক। তাহলে দেখো cos x প্লাস 3x মাইনাস cos x মাইনাস 3x, ঠিক বলো এইটুকুর এটার মান যে এটা আসে, এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা কি বুঝছো, না বুঝলে এখনই বলে ফেললো যারা বুঝো নাই। এটার থেকে এই সূত্র মতে এটা নিয়ে আসলাম, গত ক্লাসে দেখাচ্ছি সূত্রটা, এই দুইটার যোগফল এই দুইটার বিয়োগফল, cos বিয়োগ cos, এই সিসি এসএস লাস্টেটা সিসি 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 এসএস, বুঝছো না, লাস্টেরটা উল্টা থাকে তো, লাস্টেরটা উল্টা থাকে। ও আচ্ছা আচ্ছা, আমি নিজেই তো দিই লাস্টের উল্টা, হ্যাঁ হ্যাঁ আমি তো নিজেই দিই উল্টা বলে নিজেই দিচ্ছি না। হ্যাঁ এবার দেখো ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ, ঠিক, ওকে ভেরি গুড। এখন তাহলে মনোযোগ দিয়ে শুনবা, এই ম্যাথটা নিয়ে অবশ্যই ইঞ্জিনিয়ারিং ব্যাচের বাচ্চারা অনেকক্ষণ সময় নিয়েছে বুঝতে, ছোট সোনামণি তো ওরাও আসলে। এখন দেখো মাইনাস, ধরো মাইনাস হাফ 2 এর এটার ভ্যালুটা কত 1 মাইনাস কস 6x। এখন খেয়াল করো জিনিসটা এরকম 3/8 cos 2x মাইনাস cos 4x, এগুলো দিলাম মুছে, এগুলো তো পারবাই। আচ্ছা থাক, এগুলো থাকুক, তোমাদের পরে হেল্প লাগবে। দেখো আর এখানে মাইনাস হাফ প্লাস হাফ cos 6x, তাহলে পুরোটা বুঝো একসাথে যদি করি, পুরোটাকে ইকুয়াল টু তোমার কত আসলো, সিরিয়ালি ছোট থেকে বড় করি, মাইনাস হাফ cos নাই, তাহলে cos 0x মনে করো। আচ্ছা আচ্ছা মাইনাস জাস্ট মাইনাস হাফই রাখলাম, এটা প্যারা নেই, এটা প্যারা নিব না, cos 0x তো 1 হবে যদিও, আচ্ছা cos 0 তো 1 আছে, দেখি মাইনাস হাফ কিছু নাই, তাহলে cos 0x তারপরে প্লাস 3/2
cos 2x minus 3/8 হবে 8 cos 4x plus 1/2 cos 6x। তাহলে দেখো sin কিউব sin 3x কে আমি অনেকগুলা cos এ রূপান্তরিত করলাম, cos 0x 2x 4x 6x অনেকগুলা cos এ রূপান্তর করলাম। হ্যাঁ, এদের সবগুলো ডিফারেন্ট, -12 3/8 -3/8 হাফ সবগুলো ডিফারেন্ট, বাট অনেকগুলো cos এ। এর মধ্যে m কি বা n জিনিসটা কি, যে x এর সর্বোচ্চ সহগটাই হচ্ছে n। তাহলে এখানে x এর সহগ 0 2 4 6, সর্বোচ্চ সহগ কত 6। তাহলে সুতরাং cos mx এ x এর বা সর্বোচ্চ mx এ n ইকুয়াল টু সর্বোচ্চ m ইকুয়াল টু 6, দ্যাটস ইট। এটা হচ্ছে উত্তর। cos স্কয়ার এত প্লাস cos স্কয়ার এত প্লাস cos স্কয়ার এত। এখন একটু খেয়াল করো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এক মিনিট প্লিজ। cos স্কয়ার দেখো তুমি একটা সূত্র পড়ে আসছো এরকম, cos স্কয়ার দ্বারা একটু চিন্তা করি। cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b ইকুয়াল টু cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b। সূত্র ছিল লেকচার 5 এর লাস্টের দিকে, দেখো তো cos a প্লাস b cos a মাইনাস b দুটো সূত্র ছিল, sin a প্লাস b sin a মাইনাস b দুটো সূত্র ছিল, মনে আছে কিনা দেখো, খেয়াল আছে? পেজ উল্টা দেখো। না ভাইয়া কি আবার মনে থাকতে হবে, এগুলো পড়বা তো। দেখো 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 পেজ উল্টাও, পেজ উল্টাও। দেখাচ্ছিলাম না, বলো দেখি এটা ভ্যালু কি কি। এটার মান ছিল 2টা, এটার মান ছিল 2টা। হ্যাঁ বলো কি কি। sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, এবারে ঘুরে দেওয়া যাবে, বলো কত হবে। আচ্ছা এখন শোনো, মেইন কথা হচ্ছে কি এটার মান আবার এরকম ভাবে cos স্কয়ার a মাইনাস, মিউট হও উত্তর শেষ হয়ে গেলে আনমিউট রাখবা না, কেন সাউন্ড রাখো। দেখো এটা লেখা যায় cos a প্লাস b cos স্কয়ার মাইনাস sin স্কয়ার, সরি sin স্কয়ার। তাহলে দেখো আমি এখানে এই দুই কোণ নিয়ে আলাদা আলাদা কোণ পারছি না কাজ করতে। যদি আমি এই কোণ আর এই কোণ যোগ করতে পারি 2a হয়, এই কোণ আর এই কোণ বিয়োগ করতে পারি 240 ডিগ্রি হয়। আমি করব কি, আমি হচ্ছে গিয়ে একটা cos স্কয়ার যেটা a প্লাস 120 ডিগ্রি এটা রাখবো, আর এটাকে বানায় দিব 1 মাইনাস cos স্কয়ার a মাইনাস 120 ডিগ্রি। আর সেম ভাবে cos স্কয়ার a, খেয়াল করো এটা 1 মাইনাস করলে sin স্কয়ার হবে এই। এখন বুঝো এইটা আর এটা একসাথে নিয়ে কাজ করব, কারণ cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b এর সূত্র হচ্ছে এটা, cos cos যাবে। দেখো মনোযোগ দিয়ে কষ্ট করে, যোগ 1 যোগ cos স্কয়ার a, খেয়াল করো ওর জন্য সূত্রটা কি, সূত্র হচ্ছে cos a প্লাস b cos a মাইনাস b, cos a প্লাস b cos a মাইনাস b লিখলাম। ব্যাপারটা বুঝছো তো? ম্যাথগুলো রেগুলার করবা, নাহলে কিন্তু সূত্র কিছু মনে থাকবে না। আচ্ছা এখানে +1, আচ্ছা আর এটার মধ্যে হাফ দিয়ে 2 কমন নাও, তাহলে সূত্র মিলাইতে পারবা। হাফ 1 প্লাস cos 2a। আচ্ছা এখন দেখো 3/2 লাগবে আমার, বুঝো জিনিসটা। cos এই দুটো যোগ করলে এটা কাটা 2a হয়, ইনটু এই দুটো যোগ করলে হচ্ছে তোমার বিয়োগ করলে 240 ডিগ্রি হয়, যোগ 1 যোগ হাফ যোগ cos 2a।
একটু দেন, একটুখানি দেখতে দাও আমাকে। cos 240 ডিগ্রির মান 180 যোগ 60 হয়। এটা ক্যালকুলেটর দিয়ে করতে হবে, বিকজ তোমাদের এইচএসসি পরীক্ষাতে ক্যালকুলেটর আছে। cos 240 মাইনাস হাফ হবে, মাইনাস, দেখি 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 একটা মিনিট দাও তো, এখানে একটা হাফ গুণ দেয়নি আর কি, তো এটার মান হচ্ছে মাইনাস হাফ। এই দুটো কাটাকাটি, 1 আর হাফ মিলে হচ্ছে 3/2, শেষ। অঙ্ক তো সোজা, বুঝছো? রাইট হ্যান্ড সাইড। আমি পুরোটা আরেকবার বুঝাই দিব। প্রথম ব্যাপার, কজ স্কয়ার আছে, তিনটাই কজ স্কয়ার, 3 কজ স্কয়ার থাকলে আমার কাজ করতে কষ্ট হয়। আমি করব কি, একটা কজ স্কয়ার রাখবো, আরেকটাকে বানাবো সাইন স্কয়ার। উপকার কি, কজ স্কয়ার মাইনাস সাইন স্কয়ার থাকলে আমি দুইটা কজ বানাতে পারি, a প্লাস বি, a মাইনাস বি। তাহলে কজ স্কয়ার মাইনাস সাইন স্কয়ার কেমনে করা যায়? তাহলে এইটা আমি রাখলাম পজিটিভ, যেহেতু এইটাকে আমি সাইন স্কয়ার বানাচ্ছি, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার। ঠিক? ইয়েস অর নো? সবাই আনমিউট করে বলো ইয়েস অর নো। ডান। আর এই কজ স্কয়ার এখানে, এবার এই দুইটা একসাথে আনলাম, কজ স্কয়ার মাইনাস সাইন স্কয়ার, কোন ডিফারেন্ট, বাট একটা বি ধরে নিলাম। এখন তাহলে কি হবে, কজ এ প্লাস বি, কজ এ মাইনাস বি গেল, প্লাস 1। এখানে 2 কজ স্কয়ার চিন্তা করলে 1 প্লাস কজ 2a। আচ্ছা, এটা যোগ করলে 2a, এটা যোগ করলে 240 ডিগ্রি, প্লাস 1 প্লাস হাফ, হাফ কজ 2a লিখলাম, কজ 2a এখানে, এটার মান মাইনাস হাফ, কজ 2a এখানে। আচ্ছা, এই দুটো কাটাকাটি যাবে, 1 আর হাফ মিলে 3/2, উত্তর শেষ। বুঝছো? লিখো। ভাই ওই সূত্রটা কত নাম্বার লিখতে পারছেন? এটা 5-এর মধ্যে, 5-এর শেষে মনে হয়, যে দেখেছো একটু জানাই দিও রে। এটা দিয়ে দুটো ম্যাথ করা আছে, এগুলো ভুলে যাবো, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে হচ্ছে বারবার প্র্যাকটিস করে মনে রাখতে হবে। মানে অঙ্ক তুমি সূত্র দেখে অঙ্ক করবা, সূত্র দেখে নিবা, সামনে রেখে রেখে দেখে দেখে বসাবা, সমস্যা নেই। মুখস্থ করে বসাইতে হবে, দেওয়ালের মধ্যে টানা রাখতে হবে, এগুলো সব ভুয়া নিয়ম। দেওয়ালে টানানো পড়া কোনোদিন মাথায় থাকে না, মাথায় থাকে সেটাই যেটা তুমি ইউজ করেছো। ওকে, এটা আজীবন মাথায় রাখবা। বইয়ের মধ্যে পড়া থাকা আর দেওয়ালের মধ্যে পড়া থাকা একই কথা। তুমি দেওয়াল না দেখে মোবাইলই দেখবা, এটাই স্বাভাবিক। ওকে, তো দেওয়াল বইরে সূত্র টানাইতে হবে না, সূত্র দেখে দেখে বই খুলে সূত্র দেখবা, দেখে 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 অঙ্ক করবা, সূত্রগুলো দেখতে থাকবা আর অঙ্কগুলো লিখতে থাকবা, ইউজ করতে থাকবা। ইউজ করলে অটোমেটিক মুখস্থ হবে না। মানে এটা হচ্ছে সূত্র মনে রাখার বেস্ট পদ্ধতি, যেটা আমি আমরা শিখাইলাম, রিয়েল লাইফ এক্সাম্পল দিলাম। এখন শোনো, cos পাওয়ার 4 কে বানাইতে হবে অনেকগুলো সিঙ্গেল পাওয়ারের cos। একটু কি বুঝো? কোশ্চেনটা এটা বলেছে, বোঝা গেল জিনিসটা? cos পাওয়ার 4 কে অনেকগুলো সিঙ্গেল পাওয়ার 1 পাওয়ারের cos এ নিতে হবে। এরকম অঙ্ক কি তুমি আগে করেছো আজকে? বলো, চিন্তা করো, ওই জন্যই করে আসছো। অনেকগুলো সিঙ্গেল পাওয়ারের cos, খেয়াল করো, একটুখানি খেয়াল করলে মনে পড়বে, হালকা একটু, মানে খেয়ালকে একটু খেয়াল। প্রথম দিকে তো আইআইটির একটা অঙ্ক ছিল যেখানে ওই যে cos mx, ওই অঙ্কটার মধ্যে সাইন কিউবের সাথে আরেকটা সাইন গুণ, ওইখান থেকে অনেকগুলো সিঙ্গেল পাওয়ারের cos। ওকে, ওই রকম। আচ্ছা, তো কথা হচ্ছে, তুমি দেখো এখানে কত পাওয়ার 4, পাওয়ার কত এখানে 1, এখানে কত 1, তাহলে পাওয়ার 4 থেকে 1 করা হয়েছে। 4 কে কি করলে 1 হবে? অর্ধেক করলে 2, অর্ধেক করলে 1। দেখো বুঝো কিনা, এমনি করে 4 কে 1 বানানো যায়। এখন খেয়াল করো, cos এর পাওয়ার অর্ধেক হয়ে যায়। দেখো আমার কোণ কিন্তু ডাবল, 4 গুণ, এগুলো হইলেও প্যারা নাই, বাট পাওয়ার কমাইতে হবে। বলো, তোমার যে প্রথমে যে সূত্রগুলো লিখে দিলাম ওইখান থেকে দেখে বলো, কোন কোন সূত্র দিয়ে cos এর পাওয়ার কমানো যায়? বলো, বুদ্ধি করে বলো, কোন কোন সূত্র ইউজ করলে cos এর পাওয়ার কমে যাবে এমন জিনিস বলো, চিন্তা করে বলবো আমাকে। 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা। ঠিক? যদি আমি এখানে থিটা না দিয়ে x দিতাম, কোনো সমস্যা ছিল না। আমি এখানে তো cos পাওয়ার 4 এমনি নাই, 2 তো নাই, তাহলে cos স্কয়ার x ইকুয়াল টু হাফ, মানে 2 দিয়ে ভাগ করলাম আর কি। কারো কোনো দ্বিমত নাই আশা করি। তাহলে তুমি বলো, আমি cos পাওয়ার 4 এর জন্য তো কোনো সূত্র পাইলাম না, পাইলাম কার জন্য? cos স্কয়ারের জন্য। তাইলে এখন আমি কিভাবে 4 কে 2 লিখতে পারি তুমি বলো? আমি cos স্কয়ারের জন্য সূত্র পারি, cos পাওয়ার 4 এর জন্য তো পারি না। কিভাবে আমি পাওয়ার 4 কে 2 লিখতে পারি? বুদ্ধি করে বলবা। হোল স্কয়ারের ভিতরে স্কয়ার। ঠিক?
তাহলে আমি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু cos স্কয়ার x এর হোল স্কয়ার, এটুকু লিখতে পারি। তাহলে আমার ভিতরে 2 আসলো। কথা শেষ হলে মিউট করবা সবাই, দ্যাট ইজ দায়িত্ব, এটা বুঝাইতে যেতে না হয় আর। cos স্কয়ার x এর জায়গায় আমি এটা লিখতে পারবো, বুঝাইতে হচ্ছে মাহফুজকে। হাফ cos 2x লেখা যায় ভিতরের টাকা যায়, বাইরে হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার কত আসবে? a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার। আমার সাথে একমত কিনা, না হলে বলবা। a স্কয়ার প্লাস 2ab ইন্টু প্লাস b স্কয়ার। এখন দেখো আমার লাগবে পাওয়ার 1, এটা 1 এটা 0, হ্যাঁ 0 হলে সমস্যা নেই। এটা 1, এখানে আবার পাওয়ার 2। পাওয়ার 2 কে কেমনে কমাইতে হয়? এটা দিয়ে আসো কমাই। 1/4 প্লাস 1/2, 2 দিয়ে কাটা, cos 2x প্লাস 1/4। খেয়াল করো cos স্কয়ার 2x সূত্র হচ্ছে কি হাফ প্লাস হাফ cos, এইখানে x থাকলে এখানে 2x, এখানে 2x থাকলে তাহলে ডাবল কোণ 4x, সূত্র দিয়ে ডাবল হয়। পাওয়ার এক কমলেও কোণ ডাবল হয়ে যায়। সেক্ষেত্রে হাফ প্লাস হাফ cos 2x প্লাস 1/8 প্লাস 1/8 cos 4x, একটা 1/8, দুইটা 1/8, তাহলে তিনটা 1/8 প্লাস হাফ cos 2x plus 1/8 cos 4x. So this is the answer. লিখে ফেলো কোন লাইনটা। তোমরা কিন্তু আমি যখন লিখি তখন আমার কথাগুলো শুনবা, লেখাগুলো দেখবা কি লিখছি, ওই টাইমে একটা লাইনও লিখিও না প্লিজ, তাহলে কিন্তু বুঝবা না। ওকে, হ্যাঁ এখন বলো কয় নাম্বার লাইন? উপর থেকে গুনো, গুনে বলো আমার লেখা লাইনগুলো কত নাম্বার। এই যে এটা সূত্র, cos স্কয়ারের সূত্র হচ্ছে কি হাফ প্লাস হাফ cos ডাবল কোণ, তাহলে এটা সূত্র 1/4 তো রইল, cos স্কয়ার হাফ প্লাস হাফ cos ডাবল কোণ 2 থেকে 4 হয়ে গেল। বুঝছো? লিখো, শেষ হলে মিউট করবা, নিজ দায়িত্ব। আর আমি প্রচুর কথা বলি একটা অঙ্কের মধ্যে, এটা সত্যি কথা, কারণ আমি অঙ্ক করি না, অঙ্ক করাই, দুটো আলাদা। আমি কখনোই সলভ করি না, সলভ করা আমার ইম্পর্টেন্ট জিনিসই না, টার্গেটই না সলভ করা। সলভ তো সমাধান বইয়ে দেওয়া, আমি শিখাই কেমনে সলভ করতে হয়, সলভ করো তোমরা। আমি বুদ্ধি বলি এমনি করতে পারো, অমনে করতে পারো, বাট তোমরা নিজেরাই করো দিন শেষে। এই যে আমি লিখার টাইমটা আলাদা করে কেন দিচ্ছি জানো? কারণ লিখার টাইম যখন আমি আলাদা করে দিব তখন তুমি লিখার জন্য সময় পাইলা, সুযোগ পাইলা, নিজে একটু হলেও চিন্তা করার সুযোগ পাইলা। আমি যদি বলতাম আমার সঙ্গে সঙ্গে লিখতে থাকো, আমি কি বলছি এটার দিকে ভুলেও তুমি মনোযোগ দিতে পারত না, তুমি মনোযোগ দিতে হচ্ছে কি লিখার দিকে। বুঝছো? যে কি তাতেই লিখতে হবে, তাতেই লিখতে হবে। ওই ক্ষেত্রে মাথায় আর ঢুকতো না, খাতায় থাকতো খালি। তো ওই খাতা তো সমাধান বই কিনলেই থাকবে, আমি তো সমাধান বই না। আজকের লাস্ট অঙ্ক, এটা লিখে আজকে ছুটি হবে, যদিও আরো 4-5টা ম্যাথ ছিল, ওটা পরের দিন শুরু হবে আর কি। খেয়াল করো sin পাওয়ার 4 cos পাওয়ার 4 নিয়ে কাজ করতে হবে। কি কি কাজ করা যায় খেয়াল করো। sin পাওয়ার 4 এর ক্ষেত্রে সুন্দর মতন লিখতে পারো তুমি যে sin স্কয়ার x হোল স্কয়ার, cos পাওয়ার 4 এর ক্ষেত্রে cos স্কয়ার x হোল স্কয়ার, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এখন খেয়াল করো cos স্কয়ারের ক্ষেত্রে বুঝো আগে জিনিসটা, cos স্কয়ার x এর ভ্যালু হচ্ছে হাফ প্লাস হাফ cos ডাবল কোণ, তাহলে সাইন মিউট হও, সবাই মিউট হবা নিজ দায়িত্বে, এটাকে যাতে বলতে না হয়। ওকে, এখন শোনো, এখন তাহলে বুঝো, এটা তো বুঝছো। তাহলে দেখো এটার মান কি লেখা যায়, হাফ মাইনাস হাফ, সেম সেম আগেরটাই, জাস্ট 2 দিয়ে ভাগ করা হয়েছে, আর কিছু না। যোগ, এটার মান কি লেখা যায়, হাফ প্লাস হাফ, এই। ওকে, এখন খেয়াল করো a প্লাস বি হোল স্কয়ার a মাইনাস বি হোল স্কয়ার, সূত্রটা কি মনে আছে ছোটবেলা করতে? হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, সূত্র মুখস্থ করার কিছু নেই। a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার, দুটো একসাথে করলে মাইনাস 2b প্লাস 2b কাটাকাটি থাকবে, দুইটা a স্কয়ার প্লাস b স্কয়ার থাকবে। তাহলে আলটিমেটলি যেটা হবে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। খেয়াল করো 2 ইন্টু 1/4 প্লাস 1/4 cos স্কয়ার 2x। খেয়াল করো
এটা গুণ দিলে 1/2 প্লাস 1/2 cos স্কয়ার 2x এর ক্ষেত্রে তুমি কি লিখবা? cos স্কয়ার x এর ক্ষেত্রে লেখা যায় হাফ প্লাস হাফ cos ডাবল কোণ। তাহলে দেখো, আচ্ছা এখানে তো ওটা চায় নাই, চাইছে sin স্কয়ার, তাহলে sin স্কয়ার বানাবা। কেমনে বানানো যায়? 1 মাইনাস sin স্কয়ার 2x, তাহলে আসো যেটা হবে হাফ প্লাস হাফ মাইনাস হাফ sin স্কয়ার 2x, আলটিমেটলি হাফ আর হাফ মিলে 1 মাইনাস হাফ sin স্কয়ার 2x। আলহামদুলিল্লাহ মিলে গেছে। সুন্দর না? লিখে ফেলো তাহলে, খুব জলদি লিখবা। হ্যাঁ, ওটা আরো সহজ পদ্ধতি, বাট আমি চাচ্ছি ক্যালকুলেশন গুলো শিখো, মানে ইউজ টু হও আর কি। কারণ পরীক্ষায় তো প্যাচ গোজ করে দিবে, যাতে ক্যালকুলেশন দেখলে ভয় না লাগে। দেখো ওর কথা ঠিক আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ারে আছে, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে গিয়ে 1 এই ক্ষেত্রে, যেহেতু sin স্কয়ার cos স্কয়ার মাইনাস 2 এর সামনে একটা কাজ করো, এখানে sin x cos x, কারণ 2x লাগবে, সামনে একটা 2 জোর দিয়ে হোল স্কয়ার, এই 2টাকে হোল স্কয়ার মানে 4 লিখবা নিচে নিউট্রাল করার জন্য, 1 মাইনাস হাফ sin স্কয়ার 2x। কয়েক লাইনেই করা যায়, আমি জাস্ট বড় নিয়মে দেখাইলাম আর কি, আর কিছু না। ঠিক আছে, তো ভালো থাকো সবাই, ইনশাল্লাহ আবার দেখা হবে। ওকে, আবার দেখা হবে ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। আরেকটা ছোট ক্লাস নিয়ে শেষ করবো, হয়তো নেক্সট ক্লাসে 7 ইও শুরু হচ্ছে, 7 সি তো শেষ, ডি আজকে নেক্সট ক্লাসে শেষ হবে ইনশাল্লাহ, ই স্টার্ট করতে পারি নেক্সট ক্লাসে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।